আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে আসছিলাম, তো দুইটা ভাইয়ের সাথে দেখা হলো রাস্তায়। তো ভাইগুলো আমাকে দেখে দৌড়ে আসলো, এসে বললো, ভাই কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। বললো যে ভাই আপনি মনে হয় দেশে ছিলেন, দেশ থেকে আসছেন, তো আপনাকে দেখেই দৌড়ে আসলাম, আপনার ভিডিওগুলো দেখি ভালো লাগে। তো কিন্তু গত কিছুদিন ধরে আপনি কোনো আপডেট দিতেছেন না ভিসা নিয়ে, ভিসা ট্রান্সফার নিয়ে, বিশেষ করে ভিসা ট্রান্সফার নিয়ে। আমি বললাম কেন? ভিসা ট্রান্সফার তো আপনারা জানেনই বন্ধ রয়েছে, তো কখন চালু হবে সেটা তো আমরা জানি না, আমি নিজেও জানি না, এবং অনেক টাইপিস্টে কথা বলেছি, তারাও কিছু বলতে পারে না, একমাত্র দুবাইয়ের সরকার সেটা বলতে পারবে। তখন একজন বলতেছে যে ভাই আমি তো মহাবিপদে। আমি বললাম কেন আপনি মহাবিপদে? তিনি বলতেছেন যে ভাই আমি তো ক্যান্সেল হয়ে গেছিলাম, ভিসা লাগাবো অন্য জায়গায়, এখন তো ভিসা ট্রান্সফার বন্ধ। আরেকজন বলতে ভাই আমারও একই অবস্থা, নতুন একটা চাকরি পাইছিলাম, তো এখানে বেতনও বেশি ছিল, যে জায়গায় চাকরি করতাম সেই জায়গা থেকে ক্যান্সেল হয়ে গেছিলাম যে বেশি বেতনের জায়গায় চাকরি নেব, কিন্তু আজকে দেখেন অবস্থা খুব খারাপ, অবৈধ হওয়ার পথে হয়ে গেছে। তো অন্যদেরকে বললাম যে ভাই কী আর করবেন, এখন ধৈর্য ধরেন, আর কি করবেন বলেন। তখন তারা মানে চোখ দিয়ে পানি পড়তেছে এমন অবস্থা। তো আমি তাদেরকে সান্ত্বনা দিলাম আর কি। তো এরকম কিন্তু হাজার হাজার প্রবাসী বর্তমানে দুবাইতে অবৈধ হওয়ার পথে, সামনে হবে যদি ভিসা ট্রান্সফারটা না খোলা হয়। ভিসা তো বন্ধ, ভিসা কখন খুলবে সেটা নিয়ে এখন দরকার নাই, তো ভিসা ট্রান্সফারটা খুবই জরুরি হয়ে গেছে, ভিসা ট্রান্সফারটা খুলে দেওয়া দরকার। তো বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে বাংলাদেশ সরকারের অনুরোধ থাকবে এটা নিয়ে বেশি আলোচনা করার জন্য, ভিসা ট্রান্সফারটা নিয়ে। এই প্রবাসীদেরকে বাঁচান, প্রবাসীরা কিন্তু মরে যাবে, হাজার হাজার প্রবাসী রাস্তায় নেমে যাবে, অবৈধ হয়ে যাবে, দেশে চলে যাবে। বাংলাদেশের একটা যে কী হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। এই ভাইদের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আসলে তারা অনেক কষ্টে আছে, কি করবে কিছুই বুঝতেছে না। তারা বলতেছে ভাই আমরা কি করব, একমাত্র দেশে চলে যাওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই। তখন আমি বললাম যে একমাত্র দেশেই চলে যেতে হবে, আর নয়তো অবৈধ হওয়ার জন্য বলি না, তারপরেও তো কি করবে, অনেকেই বাধ্য হয়ে অবৈধ হতে হবে। এই অবস্থা হলে তো তাই করতে হবে, তাই না? তো এই আর কি অবস্থা, দেখা যাক আল্লাহ তাআলা কখন ভিসা ট্রান্সফারটা খুলে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।